হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন উইথ টেস্টি ফুড। মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমার আজকের রেসিপি হলো রাজকীয় স্বাদে নিরামিষ আলুর দম। এই আলুর দমটা আপনারা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই এই আলুর দমটা খেতে ভীষণই ভালো লাগে। আমি যেভাবে তৈরি করছি একবার এইভাবে আপনাদের কাছে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। আপনাদের ভালো লাগবেই। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আলুর দম বানানোর জন্য প্রথমেই আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। এখানে শীতের যে নতুন ছোট দমের আলু হয় সেই আলুটাকে নিয়ে নিয়েছি। প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ মতো গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো গোটা ধনে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবারে মশলাটাকে হালকা ভেজে নিতে হবে। মশলাটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে মশলাটাকে নামিয়ে নিচ্ছি। আলুটাকে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এবার আলুটার খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আলুটাকে এখানে 50% মতো সেদ্ধ করতে হবে, আর বাকি 50% রান্না করার সময় সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুগুলোকে সব ছুলে নেওয়া হয়ে গেছে। এবারে আলুগুলোকে এইরকম একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু ফুটো করে দেব, যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে ভেতরে ঢুকতে পারে। আলুগুলোকে সব ফুটো করে নেওয়া হয়ে গেছে, এবারে আলুগুলোকে ভেজে নিতে ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তেলটা আমি একবারেই দিচ্ছি, পরে আর দেব না। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে আলুগুলোকে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। দেখুন আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আলুগুলো ভাজতে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো সময় লেগেছে। এবারে আলুগুলোকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা মশলা ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গোটা জিরে। এবারে মশলাটা হালকা ভাজা হলে দিয়ে দিচ্ছি আদা ও পাকা লঙ্কার একটা পেস্ট। এখানে আদা ও পাকা লঙ্কাটাকে একটু বেশি করে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আদার এই পেস্টটাকে ততক্ষণ পর্যন্ত কষতে হবে যতক্ষণ পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে না যায়। আদাটাকে খুব ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটা দইয়ের মিশ্রণ, যার মধ্যে আছে 1 টেবিল চামচ পরিমাণ মতো চারমগজ এবং 5 থেকে 6টা কাজু বাদাম ও 3 টেবিল চামচ পরিমাণ মতো দই, যেটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। যে পাত্রটায় করে মশলাটা পেস্ট করেছিলাম সেটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবারে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। দিয়ে দিচ্ছি কয়েকটা গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই ভাজা মশলাটা। এটাকে অবশ্যই করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, যেটাকে পিস পিস করে কেটে নিয়েছি। এবারে সমস্ত মশলাকে একসঙ্গে কষে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, মশলাটাকে খুব ভালো করে কষে নেওয়ার জন্য। এবারে মশলাটাকে 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে কষা হচ্ছে এবং এর গা থেকে সুন্দরভাবে তেল বেরিয়ে আসছে। এই সময় দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কড়াইশুঁটি। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে, মশলার গা থেকে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে। এবারে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা।
মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কষিয়ে নিতে হবে 5 থেকে 6 মিনিট মতো। এই শীতে একবার এইভাবে আলুর দমের এই রেসিপিটা তৈরি করুন। আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। দেখুন আলুটা খুব ভালোভাবে মশলার সঙ্গে কষে নেওয়া হয়ে গেছে এবং আলুটার গা দিয়ে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে। এবারে এই সময় দিয়ে দেব উষ্ণ গরম জল। এখানে উষ্ণ গরম জল ব্যবহার করলেই আলুর দমটা বেশি ভালো হবে। আপনারা এখানে নর্মাল দুধ দিয়েও এটাকে করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবারে ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দেব 5 থেকে 6 মিনিট মতো। 6 মিনিট মতো হয়ে গেছে। এবারে ঢাকনাটা তুলে আলুর দমটাকে একটু নাড়িয়ে নিতে হবে। আবারও এটাকে হতে দেব আরও 5 থেকে 6 মিনিট মতো। দেখুন 5 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আলুর দমটাও প্রায় রেডি। আলুর দমটা জল দেওয়ার পরে টোটাল রান্না করতে টাইম লাগলো 7 থেকে 8 মিনিট মতো। এই সময় দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। এখানে ধনেপাতাটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে স্কিপও করতে পারেন, কিন্তু ধনেপাতাটা দিলে আলুর দমের টেস্টটা অনেক বেশি ভালো আসে। এইভাবে আলুর দমটা একবার বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবেই। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করছেন তাহলে অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল বাটনটা অবশ্যই করে প্রেস করে দেবেন, যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।